আপনার জীবনে কি এমন কোনো চাওয়া আছে যা লজিকে, সায়েন্সে বা দুনিয়ার হিসাবে 100% অসম্ভব? হয়তো ডাক্তার আপনার সব রিপোর্ট দেখে বলে দিয়েছেন যে আপনার কোনো দিন সন্তান হবে না। হয়তো আপনার বয়স অনেক বেড়ে গেছে, সমাজের সবাই বাঁকা চোখে তাকাচ্ছে, কিন্তু এখনও আপনার জন্য সঠিক জীবনসঙ্গী মেলেনি। হয়তো আপনার ক্যারিয়ার, আপনার ব্যবসা বা আপনার সম্মান এমনভাবে মাটিতে মিশে গেছে যে আপনার নিজের কাছের মানুষরাই বলছে এখান থেকে ঘুরে দাঁড়ানো আর কোনোভাবেই সম্ভব নয়। আর এই কথাগুলো শুনতে শুনতে, চারপাশের এই নেগেটিভিটি দেখতে দেখতে একটা সময় আপনি নিজেও হয়তো বিশ্বাস করা শুরু করেছেন যে হয়তো আমার সময় শেষ, আমার ভাগ্যটাই এমন, এই দুয়াটা করে আর কোনো লাভ নেই। আপনি কি জায়নামাজে বসে সেই নির্দিষ্ট জিনিসটা চাওয়া ছেড়েই দিয়েছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, যদি আপনার হৃদয় আজ চূড়ান্ত হতাশায় ডুবে থাকে, তবে আজকের এই পডকাস্টটি শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম। ইব্রা উইসপারারের রমজান স্পেশাল পডকাস্ট সিরিজের চতুর্থ এপিসোডে আপনাকে স্বাগতম। রমজানের এই পবিত্র মাসটি হল দুয়া কবুলের মাস, কিন্তু আমরা অনেকেই দুয়া করার সময় নিজেদের লজিক, নিজেদের বর্তমান পরিস্থিতি বা দুনিয়ার হিসাব নিকাশ দিয়ে আল্লাহকে মাপতে শুরু করি। আমরা ভাবি এটা তো অনেক বড় একটা চাওয়া, আমার তো কোনো যোগ্যতাই নেই, এটা কি আল্লাহ আমাকে দেবেন? আজকের এপিসোডে আমরা প্রখ্যাত স্কলার শায়েখ ওমর সুলাইমানের একটি অসাধারণ তাফসির থেকে কথা বলবো। আমরা কথা বলবো কুরআনের অন্যতম ইমোশনাল সূরা মারিয়াম নিয়ে। এই সূরাটি হলো লজিক ভেঙে অসম্ভবকে সম্ভব করার সূরা। এই সূরাটি হলো এমন এক সাইকোলজিক্যাল জার্নি যা আমাদের শেখায় যখন দুনিয়ার সব দরজা মুখের ওপর সজোরে বন্ধ হয়ে যায়, তখন কিভাবে আল্লাহর অরশের দরজা খুলতে হয়। চলুন সেই জার্নির প্রথম পাতায় প্রবেশ করি। সূরাটির শুরুতেই আল্লাহ আমাদের একজন বয়স্ক মানুষের গল্প শোনান। তিনি হলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। একটু তার শারীরিক এবং মানসিক অবস্থাটা কল্পনা করুন। তার বয়স তখন ৮০ বা ৯০-এর কোঠায়। তিনি নিজেই আল্লাহর কাছে দাঁড়িয়ে নিজের অবস্থার নিখুঁত বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতা আলার রাসু শাইবা। হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, আর বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো সাদা হয়ে ঝলমল করছে। অর্থাৎ তিনি শারীরিকভাবে একদম শেষ পর্যায়ে, তার যৌবন ফুরিয়ে গেছে বহু আগে। আর তার স্ত্রী, তিনিও বার্ধক্যে পৌঁছেছেন এবং তিনি জন্মগতভাবেই ছিলেন বন্ধ্যা। মেডিকেল সায়েন্স, লজিক, দুনিয়ার হিসাব সব দিক থেকে এই বৃদ্ধ দম্পতির একটি স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু? 0%। যে কোনো সাধারণ মানুষ, এমনকি খুব পরহেজগার মানুষও এই অবস্থায় পড়লে কি করত? সে তার ভাগ্যকে মেনে নিত। সে ভাবত, আল্লাহ আমাকে সন্তান দেননি, এতেই হয়তো কল্যাণ আছে, আমার যৌবন শেষ, এখন আর সন্তান চেয়ে কি হবে? কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম সাধারণ কেউ ছিলেন না। শাইখ ওমর সুলাইমান এখানে একটি চমৎকার মনস্তাত্ত্বিক পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, জাকারিয়া আলাইহিসসালাম খুব ভালো করেই জানতেন যে লজিক্যালি তার বাবা হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তিনি এটাও জানতেন যে লজিক বা সায়েন্সের স্রষ্টাকে। তিনি নিজের শারীরিক সীমাবদ্ধতা দিয়ে আল্লাহর অসীম ক্ষমতাকে বিচার করেননি। তিনি জানতেন যেই আল্লাহ মৃত মাটি থেকে জীবন্ত গাছ বের করতে পারেন, সেই আল্লাহ চাইলে বন্ধ্যা নারী এবং বৃদ্ধ মানুষের ঔরসেও জীবনের জন্ম দিতে পারেন। এরপর আল্লাহ কুরআনে একটি অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, ইজ নাদা রব্বাহু নিদা আন খাফিয়া। যখন সে তার রবকে ডাকল একদম চুপিসারে, সঙ্গোপনে। একটু ভেবে দেখুন, কেন তিনি চুপিসারে বা ফিসফিস করে দোয়া করেছিলেন? তিনি তো জোরেও দোয়া করতে পারতেন। শায়েখ ওমর সুলাইমান এর পেছনের যে সাইকোলজিটা বলেছেন তা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তিনি বলছেন, জাকারিয়া আলাইহিসসালাম যদি সমাজের মানুষের সামনে হাত তুলে জোরে জোরে বলতেন, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দাও, তখন ওই সমাজের মানুষগুলো কি করত? মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। মানুষ বলতো, লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? ৯০ বছর বয়সে এসে এই ভাঙা হাড় নিয়ে সে বাবা হতে চায়? ওর স্ত্রী তো এমনিতেই বন্ধ্যা, আর সে করছে সন্তানের দোয়া। সমাজ সব সময় আমাদের স্বপ্নকে, আমাদের দুয়াকে তাদের নিজেদের লজিক দিয়ে মাপে। সমাজ যখন দেখে আপনার বয়স পার হয়ে যাচ্ছে, আপনার চাকরি হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না, তখন তারা আপনাকে কটু কথা শোনায়। তারা আপনাকে সান্ত্বনা দেবার বদলে এমন কথা বলে যা আপনার আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। জাকারিয়া আলাইহিসসালাম মানুষের এই উপহাস থেকে বাঁচতে, মানুষের নেগেটিভিটি থেকে নিজের দুয়াকে আড়াল করতে গভীর রাতে মেহরাবে দাঁড়িয়ে একদম একাকী
ফিসফিস করে চোখের পানি ছেড়ে তার রবের কাছে আবদার করেছিলেন তার সেই অসম্ভব দুয়ার কথাটি। আজ রাতে যখন আপনি তাহাজ্জুদে দাঁড়াবেন, একটু ভাববেন আপনার এমন কি কষ্ট আছে, এমন কি চাওয়া আছে যা আপনি দুনিয়ার কাউকে বলতে পারেন না। বললে মানুষ হাসবে, মানুষ বলবে তোমার দ্বারা এটা সম্ভব না। মানুষের কথায় কান দেবেন না, নিজের ঘরের দরজাটা বন্ধ করুন। জাকারিয়া আলাইহিসসালামের মতো জায়নামাজে মাথাটা ঠেকিয়ে ফিসফিস করে চোখের পানি ছেড়ে আপনার রবকে আপনার সেই অসম্ভব দুয়ার কথাটি বলুন। সমাজ হয়তো আপনার কান্নার শব্দ শুনতে না পারে, কিন্তু আরশের মালিক আপনার নীরব চোখের পানির প্রতিটি ফোঁটার ওজন মাপেন। আর জাকারিয়া আলাইহিসসালাম সেই দুয়ার শেষে এমন একটি কথা বলেছিলেন যা পুরো আরশকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি চোখের পানি মুছতে মুছতে বলেছিলেন, ওয়ালাম আকুন বিদুয়া ইকা রব্বি শাকিয়া। হে আমার রব, আপনাকে ডেকে আপনার কাছে দোয়া করে আমি জীবনে কোনোদিন খালি হাতে ফিরিনি। আমি আপনার ওপর কোনোদিন হতাশ হইনি। কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ ভরসা! জাকারিয়া আলাইহিসসালাম যখন মেহরাবের অন্ধকারে ফিসফিস করে চোখের পানি ছেড়ে সেই অসম্ভব দুয়াটি শেষ করলেন, তখন কি হলো জানেন? আল্লাহ তাকে অপেক্ষায় রাখেননি। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাথে সাথে উত্তর দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহিয়া। একটু থামুন, এই আয়াতটির সাইকোলজিটা একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ শুধু এইটুকু বলেননি যে হ্যাঁ আমি তোমার দোয়া কবুল করেছি, বরং আল্লাহ সেই সন্তানের নাম পর্যন্ত নিজে রেখে দিলেন। আর কি নাম রাখলেন? ইয়াহিয়া। আরবিতে ইয়াহিয়া শব্দের অর্থ হলো যে বাঁচে বা যার জীবন আছে, হি হু লিভস। শাইখ ওমর সুলাইমান এই জায়গাটিতে এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনার চিন্তাধারা বদলে যাবে। তিনি বলছেন, কেন আল্লাহ এই নামটাই বেছে নিলেন? কারণ জাকারিয়া আলাইহিসসালামের হাড়গুলো ছিল মৃতপ্রায়, তার স্ত্রীর গর্ভ ছিল মৃত, বন্ধা। দুনিয়ার লজিকে সেখান থেকে কোনো জীবনের জন্ম হতে পারে না, কিন্তু আল্লাহ ইয়াহিয়া বা নতুন জীবন নাম দিয়ে বুঝিয়ে দিলেন, তোমরা যাকে মৃত বা অসম্ভব ভাবছ, আমি আল্লাহ সেখান থেকেই সবচেয়ে ভুন্দর জীবন বের করে আনতে পারি। আর আল্লাহ আরও বললেন, এই নামে এর আগে আমি কাউকে সৃষ্টি করিনি। একটু থেমে সরাসরি শ্রোতার চোখের দিকে তাকানোর মতো করে বলছি, আপনার জীবনে যে জিনিসটা আজ পুরোপুরি মৃত বা অসম্ভব মনে হচ্ছে, হোক সেটা আপনার ভেঙে যাওয়া ক্যারিয়ার, নষ্ট হয়ে যাওয়া কোনো সম্পর্ক বা ডাক্তারদের ফিরিয়ে দেওয়া কোনো রিপোর্ট, আল্লাহ চাইলে সেই মৃত অবস্থা থেকেই আপনার জন্য এমন এক ইয়াহিয়া বা নতুন জীবনের জন্ম দিতে পারেন যা আপনি কখনো কল্পনা করেননি। যখন আপনি আল্লাহর কাছে লজিকের বাইরে কিছু চাইবেন, আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা দুনিয়ার মানুষ আগে কখনো দেখেনি। এরপর সূরা মারিয়ামের ক্যামেরাটি ঘুরে যায় আরেকজন মানুষের দিকে। তিনি হলেন হজরত মারিয়াম আলাইহিসসালাম। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন ওই সমাজের সবচেয়ে পবিত্র, সবচেয়ে পরেজগার মেয়ে। তিনি দিন-রাত মসজিদে বাইতুল মুকাদ্দাসে ইবাদতে মগ্ন থাকতেন। সবাই জানত তিনি কতটা পবিত্র। কিন্তু একদিন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে তার কাছে এলেন। তিনি এসে জানালেন যে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান হজরত ঈসা আলাইহিসসালাম দান করবেন। অথচ মারিয়াম আলাইহিসসালামের কোনো বিয়ে হয়নি, কোনো পুরুষ তাকে কখনো স্পর্শ করেনি। একটু কল্পনা করুন মারিয়াম আলাইহিসসালামের সেই মুহূর্তের মনস্তত্ত্ব। তিনি জানতেন এটা আল্লাহর তরফ থেকে একটি অলৌকিক মুজিজা, কিন্তু তিনি এও জানতেন যে তার সমাজ এই লজিক বুঝবে না। যে মেয়েটি সারা জীবন ইবাদতে কাটিয়েছে, যার চরিত্রের পবিত্রতার উদাহরণ পুরো সমাজ দিত, সেই কুমারী মেয়েটি যখন একটি সন্তান কোলে নিয়ে সমাজে ফিরবে, তখন মানুষ কি বলবে? মানুষ তার চরিত্র নিয়ে নোংরা কথা বলবে। তার সারা জীবনের ইবাদত, তার পরিবারের সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে। চরিত্রহীনা হওয়ার অপবাদ তাকে তাড়া করে বেড়াবে। এই ভয়ঙ্কর মানসিক চাপ, এই অপবাদের ভয় মারিয়াম আলাইহিসসালামকে এতটাই গ্রাস করেছিল যে তিনি লোকালয় ছেড়ে অনেক দূরে এক নির্জন প্রান্তরে চলে গেলেন। কোরআনের ভাষায় মাকানান কাসিয়া, একটি দূরবর্তী জনমানবহীন স্থান। এরপর শুরু হলো প্রসব বেদনা। একা একজন নারী মরুভূমির মতো একটি জায়গায়, সাথে কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, সান্ত্বনা দেওয়ার মতো নিজের মা বা পরিবারের কেউ নেই। চরম শারীরিক কষ্ট আর সেই সাথে সমাজে মুখ দেখানোর মানসিক যন্ত্রণা। কষ্ট সহ্য করতে না পেরে তিনি একটি শুকনো খেজুর গাছের কাণ্ড আঁকড়ে ধরলেন। আর তখন চরম হতাশায়, ব্যথায় কুঁকড়ে গিয়ে মারিয়াম আলাইহিসসালাম এমন একটি কথা বলে উঠলেন যা শুনলে যে কোনো মানুষের হৃদয় ভেঙে যাবে।
তিনি চিৎকার করে কেঁদে বলে উঠলেন, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাজা ওয়া কুন্তু নাসিয়া মানসিয়া। হায়, আমি যদি এর আগেই মারা যেতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে চিরতরে মুছে যেতাম, হারিয়ে যেতাম। শায়েখ ওমর সুলাইমান বলেন, একটু ভেবে দেখুন এই কথাটি কে বলছেন? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নারী, স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। তিনিও জীবনের চরম মুহূর্তে এসে এমন ডিপ্রেশন বা যন্ত্রণায় ভুগেছিলেন যে তিনি মৃত্যু কামনা করছিলেন। তিনি চাইছিলেন তিনি যেন অদৃশ্য হয়ে যান। কখনো কি আপনার জীবনে এমন মুহূর্ত এসেছে? আপনি হয়তো সঠিক পথে আছেন, কিন্তু চারপাশের মানুষের অপবাদ, মিথ্যা কথা আর জীবনের ক্রমাগত কষ্ট আপনাকে এমন এক কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে যে আপনি জায়নামাজে বসে কেঁদে বলেছেন, আল্লাহ, আমাকে তুলে নাও, আমি আর সহ্য করতে পারছি না, আমি মরে গেলেই হয়তো সব শান্তি হতো। আপনার কি মনে হয় এই কথা বলার জন্য আল্লাহ মারিয়াম আলাইহিসসালামের ওপর রেগে গিয়েছিলেন? আল্লাহ কি বলেছিলেন, তুমি এত বড় পরেজগার নারী হয়ে মৃত্যু কামনা করছো, তোমার ঈমান কোথায়? না, আল্লাহ তাকে একটুও বকা দেননি, কারণ আল্লাহ মানুষের সাইকোলজি বোঝেন। আল্লাহ জানেন যে ঈমান যতই মজবুত হোক না কেন, আমরা দিন শেষে রক্ত মাংসের মানুষ। আমাদের কষ্ট হয়, আমরা ডিপ্রেশনে ভুগি, আমাদের কখনো কখনো মরে যেতে ইচ্ছে করে। ডিপ্রেশনে ভোগা মানেই ঈমান দুর্বল হয়ে যাওয়া নয়। আল্লাহ মারিয়াম আলাইহিসসালামের এই চরম হতাশার মুহূর্তে তাকে কোনো লেকচার দেননি, বরং আল্লাহ নিজ থেকে একটি প্রশান্তির আওয়াজ পাঠালেন। মারিয়াম আলাইহিসসালাম যখন চরম ব্যথায় এবং সমাজের অপবাদের ভয়ে কুঁকড়ে গিয়ে মৃত্যু কামনা করছিলেন, তখন আল্লাহ তাকে কোনো ধমক দেননি। আল্লাহ তার ঈমান নিয়ে প্রশ্ন তোলেননি, বরং সেই নির্জন প্রান্তরে যেখানে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, সেখানে হঠাৎ নিচ থেকে একটি আওয়াজ এলো। কোরআনে বলা হয়েছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি। তার নিচ থেকে ফেরেশতা বা সদ্য ভূমিষ্ঠ ঈসা আলাইহিসসালাম তাকে ডেকে বলল, তুমি আর দুঃখ করো না। একটু খেয়াল করুন, আওয়াজটি তাকে বলেনি তুমি আর কেঁদো না, কারণ কান্না হলো মানুষের স্বাভাবিক আবেগ, কষ্ট পেলে চোখে পানি আসবেই, কিন্তু আওয়াজটি বলেছিল তুমি আর দুঃখ করো না, হতাশ হয়ো না। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তাকিয়ে দেখো, তোমার রব তোমার পায়ের নিচেই একটি ঝর্ণা ধারা তৈরি করে দিয়েছেন। আপনার জীবনেও যখন এমন কোনো মুহূর্ত আসবে, যখন মনে হবে চারপাশের দুনিয়াটা আপনার ওপর ধসে পড়ছে, কেউ আপনাকে বুঝছে না, তখন একটু চারপাশে তাকাবেন, দেখবেন আল্লাহ ঠিকই আপনার জন্য এমন একটা ছোট্ট ঝর্ণা ধারা বা শান্তির জায়গা তৈরি করে রেখেছেন, যা আপনি হয়তো ওই চরম কষ্টের ঘোরে খেয়ালই করছিলেন না। এরপর আল্লাহ মারিয়াম আলাইহিসসালামকে একটি অদ্ভুত নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তুমি এই খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে একটু নাড়া দাও, তোমার ওপর সুমিষ্ট ও পাকা খেজুর ঝরে পড়বে। শায়েখ ওমর সুলাইমান এই জায়গাটিতে এমন একটি সাইকোলজিক্যাল পয়েন্ট বের করেছেন যা শুনলে আপনি চমকে যাবেন। একটু লজিক্যালি চিন্তা করুন, একজন নারী যিনি এইমাত্র জন্ম দিয়েছেন, যিনি শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত, তিনি একটি বিশাল শক্ত খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দেবেন? 5 জন শক্তপোক্ত পুরুষ মিলেও তো একটা বড় খেজুর গাছের কাণ্ড নাড়াতে পারে না, সেখানে একজন দুর্বল নারী কিভাবে পারবে? আল্লাহ কি পারতেন না গাছ নাড়ানোর কষ্টটা না দিয়েই সরাসরি খেজুরগুলো তার কোলে ফেলে দিতে? যিনি ঈসা আলাইহিসসালামকে পিতা ছাড়া জন্ম দিতে পারেন, তিনি কি আসমান থেকে খাবার দিতে পারতেন? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ এখানে কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য একটি ইউনিভার্সাল সাইকোলজি শিখিয়ে দিলেন। আল্লাহ শেখালেন, তোমার পরিস্থিতি যতই খারাপ হোক, তুমি শারীরিকভাবে যতই দুর্বল বা হতাশ হও না কেন, তোমাকে তোমার জায়গা থেকে অন্তত চেষ্টাটুকু করতে হবে। মারিয়াম আলাইহিসসালামের সেই দুর্বল হাতের স্পর্শে বিশাল খেজুর গাছ কাঁপার কথা নয়, কিন্তু যখন তিনি আল্লাহর উপর ভরসা করে তার দুর্বল হাতটি গাছের কাণ্ডে রাখলেন, আল্লাহ স্বয়ং আসমান থেকে সেই গাছ নাড়িয়ে দিলেন। মিষ্টি খেজুর তার কোলে এসে পড়ল। আপনার জীবনেও হয়তো আজ আপনি সবচেয়ে দুর্বল অবস্থায় আছেন। আপনি ভাবছেন, আমার তো আর কিছুই করার নেই, আমি শেষ। না, আপনার জায়গা থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করুন। ওই দুর্বল হাত দিয়ে শুধু সিভিটা জমা দিন। ওই ভাঙা মন নিয়েই শুধু জায়নামাজে দাঁড়িয়ে হাত দুটো তুলুন। আপনি শুধু গাছের কাণ্ডে হাত রাখুন। আপনার জীবনের সেই বিশাল গাছটি আল্লাহ নিজে নাড়িয়ে দেবেন। এরপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা। সন্তান জন্ম নেওয়ার পর মারিয়াম আলাইহিসসালামকে তো এবার সমাজে ফিরতে হবে। যে সমাজ মুখিয়ে আছে তাকে অপবাদ দেওয়ার জন্য তিনি কিভাবে তাদের মুখোমুখি হবেন? আল্লাহ তাকে একটি অদ্ভুত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও।
আর যদি কোনো মানুষ তোমাকে প্রশ্ন করে তবে তুমি ইশারায় বলে দিও, আমি দয়াময় আল্লাহর নামে নীরবতার রোজা রেখেছি, আজ আমি কারো সাথে কোনো কথা বলবো না। একটু ভাবুন তো, যখন আপনার নামে কেউ মিথ্যা অপবাদ দেয়, আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে, তখন আপনার প্রথম রিয়াকশন কি হয়? আপনি চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান, আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বোঝান যে আমি এমন না, তোমরা আমাকে ভুল বুঝছো। কিন্তু মানুষ কি শোনে? না। যাদের মন বিষে ভরা তারা আপনার কোনো যুক্তিই শুনবে না, তারা শুধু আপনাকে আরও বেশি মানসিক যন্ত্রণাই দেবে। শাইখ ওমর সুলাইমান বলেন, যখন আপনি জানেন যে আপনি নির্দোষ এবং আপনি জানেন যে সমাজ আপনাকে ভুল বুঝবেই, তখন তাদের সাথে তর্ক করাটা হলো বোকামি। তর্ক আপনার এনার্জি নষ্ট করবে, আপনার মনের শান্তি কেড়ে নেবে। মারিয়াম আলাইহিসসালাম তাই করেছিলেন। তিনি একটি কথাও বলেননি, তিনি মানুষের নোংরা কথার কোনো জবাব দেননি। তিনি নিজের সম্মান রক্ষার দায়িত্বটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন। আর যখন মারিয়াম আলাইহিসসালাম চুপ থাকলেন, তখন তার হয়ে কে কথা বলেছিল জানেন? ওই কোলে থাকা ছোট্ট শিশু ঈসা আলাইহিসসালাম। তিনি দোলনায় বসেই অলৌকিকভাবে কথা বলে উঠেছিলেন এবং নিজের মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলেন। প্রিয় শ্রোতা, একটু মিলিয়ে দেখুন তো, সূরা মারিয়ামের শুরুতে জাকারিয়া আলাইহিসসালাম সমাজ থেকে লুকিয়ে একাকী মেহরাবের অন্ধকারে ফিসফিস করে আল্লাহর সাথে কথা বলেছিলেন, আর সূরার এই অংশে মারিয়াম আলাইহিসসালাম সমাজের সামনে দাঁড়িয়ে সবার অপবাদ শুনেও সম্পূর্ণ নীরব ছিলেন। দুটি ভিন্ন পরিস্থিতি, কিন্তু মেসেজ একটাই, দুনিয়ার মানুষের লজিক, মানুষের কথা আর মানুষের অপবাদকে ভয় পাবেন না। আপনার জীবনেও এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে হয়তো আপনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে, নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করবে। সেদিন মারিয়াম আলাইহিসসালামের মতো একটু নীরব হয়ে যান। মানুষের সাথে তর্ক না করে আপনার ডিফেন্স লয়ার বা উকিল হিসেবে আল্লাহকে নিয়োগ দিন। বিশ্বাস করুন, আপনি নিজে তর্ক করে নিজের সম্মান যতটা বাঁচাতে পারবেন, আপনি চুপ থাকলে স্বয়ং আরশের মালিক আপনার সম্মান তার চেয়ে 1000 গুণ বেশি বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার জীবনের সেই অসম্ভব দোয়াটি কি যে আপনি এখনও আল্লাহর কাছে চেয়ে যাচ্ছেন? কমেন্টে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। রমজানের এই পবিত্র দিনে অন্যের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইব্রাহ হুইসপারার।